বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য বাংলা থেকে ইম্পর্ট্যান্ট 17টি প্রশ্ন শেয়ার করছি, ঠিক যেভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, অর্থাৎ বাংলার সমস্ত অংশ থেকে প্রশ্ন নিয়ে একদম সুন্দর প্রশ্ন কটি, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এরকম প্রশ্নই তোমাদের মাধ্যমিক আসতে চলেছে, এটুকু তোমাদের প্রথমেই বলে রাখি। তো এরকমই 17টা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করব। তোমরা প্রশ্নগুলো একটু শুনে মনে মনে উত্তর করার চেষ্টা করো, দেখো পারো কি না। আর যদি না পারো তাহলে কিন্তু অবশ্যই জেনে রাখার চেষ্টা করো, কারণ এর মধ্যে থেকেও অনেক প্রশ্ন যেমন আসবে, তার সঙ্গে মূল যে বিষয় যে এরকম প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। প্রথম প্রশ্ন, বারে চমৎকার লিখেছে তো, এই কথা বলেছিল কে? লেখক মেসোমশাই, বাড়ির সবাই, নাকি তপনের মাসি? তো বারে চমৎকার লিখেছে তো, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল বাড়ির সবাই, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, তোরা দুজনে কুস্তি করতো, এই কথাটা কে বলেছিল? কালিয়া, ইসাব, ছেলের দল, নাকি হাসান? তো উত্তরটা কী হবে? উত্তরটা বলেছিল ছেলের দল, কিন্তু এই কথাটা বলেছিল যে তোরা দুজনে কুস্তি করতো। পরবর্তী প্রশ্ন, তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল, লাইনটি কোন গল্পের? বহুরূপী, নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু, নাকি পথের দাবি? তো উত্তরটা কী হবে? তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল, উত্তরটা হচ্ছে নদীর বিদ্রোহ, অর্থাৎ উত্তর খদাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, কর শব্দের অর্থ কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। হাত, কাজ করা, কিরণ, নাকি কার্য দেওয়া? শিশু চাঁদের কর, এখানে কর শব্দের অর্থ হচ্ছে কিরণ, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্ন, সমুদ্র নিরীপতি সুতা, অর্থাৎ সমুদ্র রাজার যে কন্যা, সেই কন্যা সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। তো সেই কন্যা বলতে বোঝায় দেবী সরস্বতী, দেবী মনসা, দেবী লক্ষ্মী, নাকি দেবী দুর্গা? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে দেবী লক্ষ্মী, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, এই যুদ্ধ এসেছিল একটি সপ্তাহ পরে, কথক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, কথক থাকাকালীন সময়ে, কথকের চলে যাওয়ার কয়েক বছর পর? তাহলে বুঝতেই পারছো যে এই প্রশ্নের উত্তরটা কী হবে। হাজার হাজার আম, তারপর যুদ্ধ এলো, কত বছর পর, সেখানে কিন্তু লেখা রয়েছে প্রশ্নের উত্তর। তাহলে উত্তরটা কী হবে? কথকের চলে যাওয়ার কয়েক বছর পরে। ঘাস জন্মালো রাস্তায়, তাই তো, যে কতদিন পরে? তাহলে উত্তর হবে চলে যাওয়ার কয়েক বছর পরে, অর্থাৎ উত্তর ঘদাক। পরবর্তী প্রশ্নে চলে আসি, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, এখানে আমি হলেন কে? শ্রীপান্থ, নিখিল সরকার, শৈলজানন্দ, নাকি সত্যজিৎ রায়? এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, এখানে আমিটাকে, এখানে আমিটা হলেন শৈলজানন্দ। ঠিক আছে, মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কে লিখে গেছেন? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, সত্যজিৎ রায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কে লিখে গেছেন? তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে, এটার উত্তর আমি বলবো না, এটার উত্তর তোমরা কমেন্টে আমাকে জানাবে। ওকে। পরবর্তী প্রশ্ন, পিতলের চাইতে হালকা ধাতু হলো, পিতলের চাইতে হালকা ধাতুর নাম কি? অপশানে রয়েছে অ্যালুমিনিয়াম, পারদ, লোহা, নাকি কোনোটিই নয়? পিতলের চাইতে হালকা ধাতুর নাম হলো অ্যালুমিনিয়াম, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগেরটা। পরবর্তী প্রশ্ন, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে কোন ধরনের কর্তা? তো পুলিশ কর্তৃক চোরটি ধরা হয়েছে, তো এখানে চোরটি ধৃত হয়েছে, ঠিক আছে। তো এখানে যেটা রয়েছে দেখো, সমধাতু যে কর্তা, সাধারণ কর্তা, নিরপেক্ষ কর্তা, নাকি কর্ণবাচ্যের কর্তা? তো এখানে স্বাভাবিকভাবে কর্তা তো রয়েছে, এবার কোন কর্তা, এটাই কিন্তু আমাদের বড় প্রশ্ন। তো উত্তরটা কি? উত্তর হচ্ছে, এটা কোন বাচ্য আগে সেটা দেখো, সেটা হচ্ছে কর্মবাচ্য। তো এক্ষেত্রে আমাদের কোনটা উত্তর হবে? একদম প্লেনভাবেই কিন্তু আমরা বুঝতে পারি যেটা হচ্ছে কর্মবাচ্যের কর্তা। তার কারণ এখানে দেখো কর্তৃক রয়েছে, কর্তৃক থাকা, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো থাকলে সেগুলো কর্মবাচ্য হয়, তাহলে স্বাভাবিকভাবে এটার উত্তর হচ্ছে কর্মবাচ্যের কর্তা। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো, সাধারণত নিজস্ব অর্থ নেই, কি বললাম? সাধারণত নিজস্ব অর্থ নেই, কি বলেছে? ধাতুর, ক্রিয়ার, বিভক্তির, নাকি কর্মের? ঠিক আছে, তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে বিভক্তির। বিভক্তির কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কারণ সে যার সঙ্গে লেগে থাকবে তার অনুসারেই কিন্তু তার অর্থ প্রকাশ পাবে। পরবর্তী প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে পদের সমাস হয়, কি বললাম? উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে পদের সমাস হয়। আচ্ছা, বিশেষ্য পদের, বিশেষণ পদের, সর্বনাম পদের, নাকি কৃদন্ত পদের? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে তোমার কৃদন্ত পদের সমাস হয়। ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের কিন্তু সমাসবদ্ধ হয় পদের সঙ্গে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ছাগদুগ্ধ পদটির ব্যাসবাক্য কী হবে? ছাগের দুগ্ধ, ছাগির দুগ্ধ, ছাগ ও দুগ্ধ, নাকি দুগ্ধের জন্য ছাগ? খুব সুন্দর একটা প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে ছাগির দুগ্ধ। ছাগ দুগ্ধ মানে হচ্ছে ছাগির দুগ্ধ।
পরবর্তী প্রশ্ন, উভয় পদের অর্থ প্রাধান্য লক্ষ্য করা যায় দ্বিগু সমাসে, তৎপুরুষ সমাসে, কর্মধারয় সমাসে নাকি দ্বন্দ্ব সমাসে? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, কারণ এরকম প্রশ্ন কোন পদে পরপদের অর্থ, কোন পদে পূর্বপদের অর্থ, কোন সমাসে উভয় পদের অর্থ, এই টাইপসের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। তো উত্তরটা কি? উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাসে কিন্তু লক্ষ্য করা যায় উভয় পদের প্রাধান্য। তাহলে উত্তরটা কী হবে? দ্বন্দ্ব সমাস। পরবর্তী প্রশ্নে, বাক্যের ভাব কটি? একটি, দুটি, তিনটি, চারটি? বাক্যের ভাব হচ্ছে দুটি, তাই তো? উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, যদি তুমি আসো তবেই আমি যাব, কোন ধরনের বাক্য? খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে এখানে, যদি তুমি আসো তবেই আমি যাব। দেখো অপশানে কিন্তু এই জটিল যৌগিক সেরকম নেই, অপশান রয়েছে ইচ্ছাবাচক, আবেগসূচক, কার্যকারণাত্মক নাকি অনুজ্ঞাসূচক। মনে রাখবে এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কার্যকারণাত্মক বাক্য। কি বললাম, বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, বাচ্য হলো বাক্যের অংশ, প্রকার, উদ্দেশ্য নাকি প্রকারভঙ্গি? কি বললাম? বাচ্য হলো বাক্যের, উত্তর হচ্ছে প্রকাশভঙ্গি, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। তো এই হলো আমাদের এক সেট প্রশ্ন। এই রকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো, সম্পূর্ণ বইয়ের সিলেবাস অনুসরণ করেই কিন্তু টোটাল বই থেকে সেটিং করে কিন্তু এই প্রশ্নটা তোমাদের জন্য শেয়ার করা। খুবই ভালো মানের একটা প্রশ্ন, যে কারণে শেয়ার করলাম। তো তোমরা কি কটা পেরেছো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।